হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা Next.js 15 এর যে লেটেস্ট ফিচার আছে বা ভার্সন আছে ওইটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করব এবং আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই Next.js এর যে নতুন লেটেস্ট যে ভার্সন এর ভিতরে কি থাকছে। পাশাপাশি ওরা কিন্তু এখন রিঅ্যাক্টের যে 19 যেটা আরসিতে আছে রিলিজ ক্যান্ডিডেটে ওটাও ইউজ করতেছে। তো আমরা দেখব এটাকে কিভাবে কনফিগার করা যায় এবং একটা অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তো এই হচ্ছে nextjs.org, গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ইন্ট্রো পেজটা আছে এখানে এসে দেখেন এখানে দুইটা সেটআপ আছে। একটা হচ্ছে ইউজিং অ্যাপ রাউটার, আপনি চাইলে অ্যাপ নিতে পারেন বা পেজ নিতে পারেন। তো অ্যাপটা লেটেস্ট, আমরা অ্যাপ নিয়েই কাজ করব এবং এইখানে দেখেন ইউজিং স্টেবল ভার্সনের ভিতরে আছে 15.0.3। আপনারা চাইলে ক্যানারি ভার্সনও ইউজ করতে পারেন বা 14.30 নিতে পারেন। আমরা 15 দিয়েই যে স্টেবল ভার্সনটা আছে এটা দিয়ে কাজ করব। তো ইন্ট্রোর ভিতরে পড়ে যদি লেটেস্ট ফিচারে যে মেইন ফিচারগুলো আছে এগুলো কি এবং কিভাবে কাজ করে এ সম্পর্কে আইডিয়া নিতে পারেন। তো আমি চলে যাব সরাসরি ইনস্টলেশনে। এখানে বলতেছে আপনার সিস্টেম রিকোয়ারমেন্টসটা কি, 18.18 অর লেটার, মানে এই 18.18 এর সমতুল্য বা তার থেকে বেশি আপনার ভার্সন লাগবে, এর নিচে হলে চলবে না। এখানে আমার ডিরেক্টরিতে আমি একটা টার্মিনাল অন করে নেই। এখানে দেখি আমার যেই নোডের যে ভার্সনটা আছে এইটা কি। তো চেক করার জন্য যাব হচ্ছে নোড ড্যাশ বি, আমার আছে 20.15.0, তার মানে আমারটার কাজ চলবে। তো ভার্সন আমার কাছে ঠিক আছে, আপনাদের ভার্সনটা চেক করে নেবেন। তো এখন যাব হচ্ছে আমি অটোমেটিক যে ইনস্টলেশন প্রসেস এইটাতে। এটার জন্য আমার কি করতে হবে, শুধু এই জিনিসটাকে কপি করে আমি এইখানে পেস্ট করে দিব। এখানে আমার যে অ্যাপ্লিকেশন আছে তার নাম দিয়ে দিব, ধরেন নামটা দিলাম হচ্ছে টেস্ট অ্যাপ, এন্টার। তো নাম দেওয়ার পরে দেখেন কি বলতেছে, নাম চাবে, তারপরে চাবে হচ্ছে কোন ফরম্যাটে আমি নিব, এসলিন নিব কিনা বা কিছু কোশ্চেন ওয়াইজে যাবে। আমরা এটা দেখি এখান থেকে কি আছে। তো আমরা টেলউইনের টাইপ স্ক্রিপ্টটাকে অবশ্যই নিব। তো ইয়েস, এসলিনটা থাকবে। টেলউইন সিএসএসটাকে কনফিগার করে নিব এবং সোর্স ডিরেক্টরি না থাক, যেহেতু একটা স্মল প্রজেক্ট থাকবে। অ্যাপ রাউটার ইয়েস, এবং টার্বো প্যাক থাকবে হচ্ছে বিল্ডটা ফাস্টার করার জন্য, বলবো ইয়েস, এবং ইনপুট অ্যালাইস থাকলে হচ্ছে নো। এখন আমার পুরো প্রজেক্টটা ও ইনস্টল করবে। তো প্রজেক্ট যখন তৈরি হবে একটুখানি সময় দিতে হবে, তার মধ্যে আপনারা চাইলে এখান থেকে যে এই ফিচারগুলো আছে বা যে রাউটিং ফিচারগুলো আছে এগুলো কিন্তু এক্সপ্লোর করতে পারেন। কাইন্ড অফ সিমিলার, বাট কিছু কিছু জিনিস চেঞ্জেস আছে, তাছাড়া কিন্তু বাকি সব কিছুই আগের মতোই কাজ করবে। তো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, দেখেন আমার ডিরেক্টরিতে কিন্তু প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। আমি চাইলে এখন এটাকে মানে ইজিলি কোডে ওপেন করতে পারি, এখান থেকে করা যায়। পাশাপাশি যদি আপনার এখানে এলএস দেই, দেখবো একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, সিডি টেস্ট অ্যাপ, এবং এটাকে কোর স্পেস ডট দিয়ে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর আছে এইখানে ওপেন করে নেব। ওপেন করার পরে এখন এখান থেকে নিয়ে নিই হচ্ছে টার্মিনালে যাওয়ার পরে আমি এই পাওয়ার শেল না নিয়ে গিট ব্যাশটা নিয়ে নিব। এখন রান করার জন্য আগের যে নর্মাল ফিচার আছে সেই একই ফিচার এটা কাজ করে। আমরা এখান থেকে নিলাম হচ্ছে npm রান dev। যখনই আমি এন্টার দিলাম দেখেন এইখানে কিন্তু রান করতেছে। আগে কিন্তু নেক্সট স্টেপ টার্বো প্যাক, মানে এখন যেটা হচ্ছে ওয়েব প্যাক দিয়ে না, টার্বো প্যাক দিয়ে রান হয়। আমি যদি আমার লোকাল হোস্ট 3000কে আমার ব্রাউজারে ওপেন করি, টার্বো প্যাকে অনেকটা ফাস্টার লোডিং টাইম দিবে। এই হচ্ছে মূলত আকারে আমার Next.js এর একটা ডামি প্রজেক্ট, একদম সিম্পল সিস্টেম্যাটিক ডামি প্রজেক্ট। এখানে দেখেন টিএস কনফিগ আগের মতোই কনফিগারেশন সেটআপ এখানে আছে, tailwind.config.ts ফাইল আছে, প্যাকেজ আছে, মানে সব কিছুই ম্যাক্সিমাম আগের মতোই। কিন্তু যদি আপনি প্যাকেজ.json-এ যান একটু খেয়াল করলে দেখবেন রিয়েক্টটা কিন্তু আছে 19 এবং এই 19টা কিন্তু আছে আরসি মোডে, রাইট, মানে রিলিজ ক্যান্ডিডেট এখনও রিলিজ হয় নাই। ডমটাও 19 এবং নেক্সট হচ্ছে 15.0.3। এখন যদি আপনার কোনো প্রজেক্ট আগে করা থাকে বা আপনি যদি নতুন কোনো একটা প্রজেক্ট তৈরি করেন, যদি আপনার নোট ভার্সনে মিসম্যাচ হয় বা কোনো ঝামেলা হয় তখন কিন্তু এটা কাজ করবে না। বা বিভিন্ন প্যাকেজ, মোস্টলি 80% যে প্যাকেজগুলো আছে এখনও কিন্তু 19কে সাপোর্ট দেয় না, যে কারণে যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু আপনাকে ওই প্রিয়ার ডেভ ডিপেন্ডেন্সি দিয়ে ট্রাই করতে হবে। আমরা একটা প্রজেক্ট মানে একটা ইনস্টল করে দেখবো যে আসলে এরকমটা হয় কিনা। তো এখন এটাকে আমরা একটুখানি ক্লিয়ার করি। তো এখান থেকে যে পেজ আছে এই পেজের ভিতরে থেকে আমরা সব কিছু পাচ্ছি। এখানে আমরা আরেকটা ডিভ নেই, ডিভের ভিতরে দিয়ে দিই হচ্ছে আওয়ার নেক্সট অ্যাপ্লিকেশন, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন
এখন কিন্তু লোডিং টাইমটা অনেকটা ফাস্টার। এটা হচ্ছে আপনার টার্বো প্যাকের জন্য অনেকটা ফাস্ট মডিউলে কাজ করে। এই হচ্ছে মূলত আমাদের একটা ডামি প্রজেক্ট। তো এইখানে ধরেন আমি কিছু প্রজেক্ট নিয়ে আসবো। ধরেন আমরা স্যাটসিয়ানটাকে ইনস্টল করি, ঠিক আছে? স্যাটসিয়ান ইউআইটাকে নিয়ে আসি, আমরা কিছু প্যাকেজ এখান থেকে নিব। তো ডকুমেন্টেশনে চলে যাই, এখান থেকে নিব হচ্ছে ইনস্টলেশন, নেক্সট.js এর জন্য নিব। আমাকে এই কমান্ডটুকু রান করতে হবে, বা আপনি এখান থেকে npm সহ কপি করলেও কিন্তু এটা কাজ করবে। আরেকটা টার্মিনাল নেই, এইখানে এটাকে জাস্ট রান করে দিই। রান করার পরে এটা কিন্তু ইনস্টলেশন প্রসেসে চলে যাবে। তো দেখি কি কি সেটআপ দেয় আমাকে। তো যাব হচ্ছে নিউট্রালি যাব, এবং ইয়েস, এবং এইখানে দেখেন কি বলতেছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইউজ ফোর্স, একটা হচ্ছে ইউজ লেগেসি পেয়ার ডেপস। আপনি যদি ফোর্স দেন, সে ফোর্সে প্রজেক্টে নেবে। সবচেয়ে ভালো হচ্ছে যখনই দেখবেন এরকম প্রবলেম ফেস করবেন যে ইনস্টলেশন প্রসেসে ঝামেলা হচ্ছে, সবচেয়ে ভালো উপায় হচ্ছে লেগেসি পেয়ার ডেপসে যাওয়া। তাহলে আপনার ওই লেগেসি ডিপেন্ডেন্সিটা সাপোর্ট করবে। এবং এইখানে দেখেন, এইখানে কিন্তু এই যে নেক্সট.js 15 প্লাস রিঅ্যাক্ট 19, দেখছেন কি বলতেছে? এই যে ও কিন্তু এখানে বলে দিয়েছে কেন এটা এভাবে হচ্ছে বা প্রবলেমটা কোথায় হচ্ছে। আপনি চাইলে লেগেসি পেয়ার ডেপসে যেতে পারেন বা বাই ফোর্স যেতে পারেন। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই কোনো প্রজেক্ট ইনিশিয়ালাইজ করবেন প্রবলেমটা পাবেন। এখান থেকে আমরা একটা বাটন নেই, ঠিক আছে? ধরেন বাটনটা নিব, বাটনটা নেওয়ার জন্য আমাকে রান করতে হবে। এই কোডটুকু কপি করলাম, এখান থেকে বাটনটা নিব, এবং এই বাটনটাকে আমরা এইখানে দেখাবো। তো একটু ক্লাস নেম দিই, ক্লাস নেম দিয়ে দিব হচ্ছে প্যাডিং দিয়ে দিই হচ্ছে 10, ঠিক আছে? প্যাডিং 10। এই যে দেখেন আবার কিন্তু ইউজ লেগেসি পেয়ার ডেপস। তো এই জিনিসটা আপনারা অনেক ফেস করবেন যখনই নতুন নেক্সট.js অ্যাপ্লিকেশন তৈরি করবেন। এটা ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল প্রবলেম, এবং এটা চলে যাবে হচ্ছে যখনই নেক্সট.js রিঅ্যাক্ট 19-এ চলে যাবে, রিলিজ ক্যান্ডিডেট মোড থেকে LTS সাপোর্টে চলে যাবে, তখন এই এররটা আর পাবেন না। তো এটা ক্লিক করলাম, দেখি চলে যাই আমাদের অ্যাপ্লিকেশনে। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আমি আর একটা কাজ করি, বলে দিই হচ্ছে ফ্লেক্স কলাম, এবং একটা গ্যাপ দিয়ে দিই 2। এখন এইখানে ধরেন, আচ্ছা, ফ্লেক্স দিলে আবার ঝামেলা আছে। ফ্লেক্স দিলে পুরো উইডটা নিয়ে নেবে। আমরা এখানে একটা ক্লাস নেম দিই, ক্লাস নেম empty2। এখন যখন এখানে ক্লিক করব, আমি চাই একটা সিম্পল একটা টোস্টার দেখাতে, রাইট? তো আমরা নিব হচ্ছে রিঅ্যাক্ট হট টোস্ট। এটা কেন দেখাচ্ছি আমি কিন্তু আবারও বলতেছি, এটা দেখানোর একটা কারণ হচ্ছে আপনাদেরকে জিনিসটা বোঝানো, যখনই আপনি ইনস্টলেশন প্রসেসে যান আপনি কি কি প্রবলেম ফেস করবেন। তো এখান থেকে আমি এখন আমার রিঅ্যাক্ট হট টোস্টটাকে ইনস্টল করব, ঠিক আছে? ফান্ডামেন্টালি আমরা যেভাবে করি, দেখেন এরর কিন্তু অনেক আসতেছে। কি এরর দিতেছে এখানে দেখেন, একটুখানি রিড করেন যে রিঅ্যাক্ট হট টোস্ট ফ্রম রুট প্রজেক্ট নিতে পারছে না। এই যে দেখেন, ফিক্স দ্য আপস্ট্রিম ডিপেন্ডেন্সি কনফ্লিক্ট অর রিট্রাই দিস কমান্ড উইথ বাই ফোর্স লেগেসি পেয়ার ডিপেন্ডেন্সি। যদি আপনি বাই ফোর্স দেন তাহলেও কিন্তু কাজ করবে। আগেরগুলো আমরা লেগেসি পেয়ার ডিপেন্ডেন্সি দিছি, এখন আমরা দিব হচ্ছে ফোর্স দিলেও সেই অ্যাপ্লিকেশনে বাই ফোর্স তাকে ইনস্টল করবে, ঠিক আছে? আপনার যে কোনো প্যাকেজ আপনি ফোর্স দিয়ে কিন্তু ইজিলি ইনস্টলেশন প্রসেসে ইনস্টল করাতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। তো এখন আমরা এটাকে কাজে লাগাবো। কাজে লাগানোর জন্য আমরা টোস্টারটাকে ইউজ করব। তো এটা হচ্ছে টোস্টার। এখান থেকে পুরো বিষয়টাকে নিয়ে আসি, এবং দেখেন আমরা কিন্তু আগের যেই প্রসেস আমরা ফলো করতাম লেআউটের ভিতরে এনে বসিয়ে দেওয়া, আমরা সেই একই কাজই করব, ঠিক আছে? চিলড্রেনের ভিতরে বসাই দিলাম এটা, এবং এইখান থেকে এটাকে ইম্পোর্ট করি। এখান থেকে টপ সেন্টার থাকবে, এই অপশনগুলো আমাদের কোনো দরকার নাই, এগুলাকে আমরা মডিফাই করব না। আমাদের এই অপশনটারও দরকার নাই, যা যা ডিফল্ট আছে সবই নিয়ে নিব, এবং তার পাশাপাশি এগুলারও কোনো দরকার নাই। এবং এইখানে মনে হয় একটা কম আছে, ওকে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে বলে দেবো, এটা হয়ে যাবে আমার ফুললি ব্ল্যাক, এবং এটা হোয়াইট আছে, হোয়াইটে থাক। তো এখন যাব হচ্ছে আমি আমার পেজে, এই যে বাটনটা আছে, বাটনে একটা ক্লিক ইভেন্ট নিয়ে আসবো। তো জানেন যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু এটাকে আমার ইউজ ক্লায়েন্ট কম্পোনেন্ট করে ফেলতে হবে। তো আমি এইখানে একটা ফাইল নেই, বলে দিব হচ্ছে ধরেন demo.tsx rfce, এটা হবে আমার ডেমো কন্টেনার। পেজে যাব, এই যে বাটনটা আছে এটাকে কাট করে এই ডেমোটাকে এখানে নিয়ে আসবো। এটা নিয়ে আসতেছি, এর কারণটা হচ্ছে এটাকে যখন আমি ক্লিকেবল ইভেন্ট করব তখন কিন্তু আমার আর ঝামেলা হবে না। এই যে বাটন। এখন আমরা এখানে একটা অন ক্লিক ইভেন্ট নিয়ে আসি, জাস্ট সিম্পলি একটা ফাংশন লিখি। তো বলে দিব হচ্ছে toast.success বাটন
clicked successfully, done. তো এখন দেখেন আমার কিন্তু একটা এরর আসতেছে এবং সিম্পলি সে কিন্তু বলে দিচ্ছে যে আমরা যেটা প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে ইউজ ক্লায়েন্ট কম্পোনেন্ট আমাদেরকে ইউজ করতে হবে, যেহেতু এটা সার্ভার সাইডে সাপোর্ট দেয় না। নিয়ে নিলাম হচ্ছে ইউজ ক্লায়েন্ট ফ্ল্যাগ, চলে আসছে। এখন দেখেন আমি কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছি, আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। মোস্টলি যে সেটআপগুলো আমরা নেক্সট.js-এ আগে করতাম সিমিলারলি একইভাবে কাজ করবে। জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে যখনই কোনো প্যাকেজ আপনি ইনস্টল করছেন এটা পারফেক্টলি ইনস্টল হচ্ছে কিনা, এটা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? আরেকটা মেসেজ হচ্ছে যেটা হচ্ছে আপনারা মোস্টলি অনেকেই আমার এই যে মার্নস্টেক ই-কমার্স প্রজেক্টের অলরেডি 14 পারে চলে গেছি আমরা, মোস্টলি অনেকেই এটাকে কাজ করতেছেন, ইউজ করতেছেন। তো খুব সম্ভবত আর 2 থেকে 3টা ভিডিও বাকি আছে পার্টের, আমি চেষ্টা করব নেক্সট উইকের ভিতরেই ড্রপ করতে। আপনারা একটু ধৈর্য ধরবেন, এটা অবশ্যই আসবে, আবার এরকম না যে আসবে না, অবশ্যই আসবে। তো একটু ধৈর্য ধরবেন, কাজ চলতেছে, ইনশাল্লাহ বাই নেক্সট উইক এটাও শেষ হয়ে যাবে। তো আপনাদের যাদের এই নেক্সট.js অ্যাপ্লিকেশন লেয়ারে প্রবলেমটা আছে নতুন 15-এ যাওয়ার পরে, এটা দেখে কিন্তু আপনারা রিজলভ করতে পারেন। আবারও বলে রাখতেছি, একই প্রসিজার, একই সেটআপ, জাস্ট যখন ইনস্টল করবেন তখন দেখবেন আপনার এই যে এই 19-এর জন্য স্পেশালি এটা কিন্তু নেক্সটের জন্য সমস্যা হচ্ছে না, নেক্সট 15-এর জন্য না, এটা সমস্যা হচ্ছে আমার রিয়েক্ট এবং রিয়েক্ট ডমের জন্য। আপনি যদি এটাকে আবার ডাউনগ্রেড করে দেন 18-এ নিয়ে আসেন বা 18-এ নিয়ে আসলেও কিন্তু এটা ঠিকঠাক মতো কাজ করবে। এটা হচ্ছে পুরো একদম সম্পূর্ণভাবে আপনার মর্জি। নেক্সট.js লেটেস্টটা সাপোর্ট দিচ্ছে, আপনারা চাইলে এটাকে ইনডেপথ ইন্টিগ্রেট করে নিতে পারেন। তো আশা করি এটা অনেকটা হেল্পফুল হবে। তো এবং যদি আরও কোনো ছোটো ছোটো ভিডিও লাগে যেখানে আপনার এই জিনিসগুলোকে ধরে দেওয়া দরকার, তো অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব পুরো জিনিসটাকে লজিক্যালি নিয়ে আসতে। তো অল দ্য বেস্ট, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।